আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরিত হয়ে সমস্ত মানুষকে ইসলামের পথে দাওয়াত দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই ইসলামের শান্তির বাণী ছড়িয়ে পড়ে দিক দিগন্তে। তার নির্দেশে সাহাবীগণ ছুটে গেছেন পৃথিবীর নানা প্রান্তে। ইসলামিক ঐতিহাসিকদের মতে সেই সময়ই 4 জন সাহাবী বাংলাদেশ অঞ্চলে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। তারা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা হযরত আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহাব, দ্বিতীয় জন ছিলেন হযরত সুয়াইব বিন সিনান, তৃতীয় জন ছিলেন উকবা ইবনে আমির এবং চতুর্থ জন ছিলেন যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে চট্টগ্রাম, কক্সবাজার এবং মিয়ানমারের আরাকান অঞ্চলে এসেছিলেন। কেবল এখানেই নয়, এই সাহাবীরা আরব থেকে বাংলা হয়ে চীনের ক্যান্টন পর্যন্ত ইসলাম প্রচার করেন। চীনের ঐতিহাসিক ক্যান্টন শহরে আজও হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামাঙ্কিত মসজিদ ও কবর সংরক্ষিত রয়েছে। বাংলাদেশে ইসলামের আগমনের ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় বিভিন্ন উৎসে। চট্টগ্রাম ও নোয়াখালীর উপকূলবর্তী এলাকায় আরবি অপভ্রংশে নাম ও ভাষার উপস্থিতি, লালমনিরহাটে 69 হিজরিতে নির্মিত মসজিদের ধ্বংসবাস এবং কুমিল্লা, পাহাড়পুর, রাজশাহীতে আব্বাসীয় যুগের মুদ্রা সবই প্রমাণ করে ইসলামের প্রবেশ এই অঞ্চলে হয়েছিল হিজরি প্রথম দিকেই। 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে আরব বণিক ও মুবাল্লিকরা সন্দ্বীপ, রামসহ বিভিন্ন এলাকায় ইসলাম প্রচার করেন। কামরূপ ও রাহমি রাজ্যের উল্লেখ্য তৎকালীন আরব লেখকদের লেখাও পাওয়া যায়। যে সময় শুধু ইসলাম প্রচার করেই ক্ষান্ত হননি, আগত সাহাবী ও তাবিঈগণ অনেক স্থায়ী বসতি গড়ে তোলেন। পরবর্তীকালে তাদের মাধ্যমে এই অঞ্চলে ইসলামী সংস্কৃতি, ভাষা ও সমাজ গড়ে ওঠে। তুর্কি, আরব ও পারস্য থেকে আগত বহু সুফি দরবেশও এদেশে ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন। তাদের মাধ্যমে হিন্দু, বৌদ্ধ নিপীড়িত জনগণ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন। পরবর্তী শতাব্দীগুলোতে আরও বহু ইসলামী মুবাল্লিগগণ এদেশে এসেছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাহ মুহাম্মদ সুলতান রুমি, বাবা আদম শহীদ, শাহ মাকদুম রূপস, হযরত জালালউদ্দিন তাবরিজি ও সর্বাধিক পরিচিত হযরত শাহজালাল রহিমাহুমুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। 1303 সালে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি 360 জন সঙ্গী নিয়ে দিল্লি থেকে সিলেটে এসে অত্যাচারী রাজা গৌর গোবিন্দকে পরাজিত করেন। তার মাধুর্যপূর্ণ চরিত্র ও দাওয়াতি তৎপরতায় হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইতিহাসে জানা যায়, ভারত থেকে রতন আল হিন্দ বা রতন আবদুল্লাহ নামে পরিচিত এক ব্যক্তি মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করে সাহাবী হবার সর্বোচ্চ গৌরব অর্জন করেন। একইভাবে মালাবারের চের রাজাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন বলে জানা যায়। বাংলাদেশে ইসলামের আগমনের কেবল বণিক বা পরবর্তী সুফিদের মাধ্যমে নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই শুরু হয়েছিল। সেই 4 জন সাহাবীর আগমন ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হিসাবেই থেকে গেছে। এদেশে ইসলামের বিস্তার কেবল ধর্মীয় নয়, বরং সামাজিক ন্যায়, সাম্যের বার্তা ও মানবিকতার ওপর প্রতিষ্ঠিত এক আন্দোলনেরই ধারাবাহিকতা।